আপনাদের দুজনের মধ্যে কি তৃতীয় জন অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছে? যাকে নিয়ে প্রায় আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। যে প্রয়োগটা বলছি জাস্ট একবার গোপনভাবে করে ফেলো, এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, আর কেউ জানতেও পারবে না। আপনাদের রিলেশনশিপের মধ্যে যদি কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করে বা আপনাদেরকে আলাদা করার চেষ্টা করে, আর লাগানি ভাঙানি তো আছেই, আপনি হারে হারে বুঝতে পারছেন তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে আলাদা করা। আপনাদের দুজনের মধ্যে দূরত্ব তো তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেটা চেষ্টা করেও কন্ট্রোল করতে পারছেন না। কিন্তু আপনি চাইছেন সে আপনার জীবন থেকে দূরে চলে যাক। তাহলে যে উচ্চাটন ক্রিয়াটা বলছি গোপনে গোপনে করে ফেলুন। দেখুন আপনাদের মধ্যে সম্পর্ক আবার আগের মতো হয়ে যাচ্ছে। তো চলুন প্রয়োগটা কিভাবে করব একটু ডিটেলে জেনে নিই। পশ্চিম দিক মুখ করে কালো রঙের আসনে বসবেন। মন্ত্র জপ করার জন্য হলুদের মালা ব্যবহার করবেন। প্রয়োগটা বিশেষভাবে শুরু করবেন যে কোনো শনিবার বা অমাবস্যার দিন। আর মন্ত্র জপের স্থান বলতে আপনি নদীর পাড়ে বা যে কোনো গাছের তলায় করতে পারেন। আর এখানে গাছ বলতে বট বা অশ্বত্থ হলে খুব ভালো হয়। এই মন্ত্রের সব থেকে বেস্ট টাইম হচ্ছে প্রয়োগ করার জন্য রাত্রি 10:30 থেকে 11টা। যার উপর এই মন্ত্রে আপনি প্রয়োগ করবেন 72 ঘন্টা পর থেকে আপনি লক্ষ্য করবেন তোমাদের ও আপনাদের জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। মন্ত্রটা হচ্ছে ওম নমঃ কাকতুণ্ডী ধবলামুখী অমুকং মুচ্চট্টয়ে হুম ফটে। এই মন্ত্র প্রয়োগ করতে গেলে কি কি সামগ্রী লাগবে একটু আগে থেকে জোগাড় করে নেবেন। লিস্টটা আমি বলে দিচ্ছি। একটা হাড়ের টুকরো, একটা কাকের পালক, কালো মার্কার, কালো আসন, হলুদের মালা আর একটা লাল রঙের সুতো। এইবার সম্পূর্ণ প্রয়োগটা বলছি স্টেপ বাই স্টেপ, মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি না বোঝেন বা বুঝতে কোনো অসুবিধা হয় 2-3 বার ভিডিওটাকে রিভাইজ করে দেখে নেবেন, তারপরে প্রয়োগটা শুরু করবেন। শ্মশানে যেখানে মরা পোড়ায়, অর্থাৎ যেখানে কাঠ কয়লায় গাদা থাকে, সেখান থেকে একটা হাড়ের টুকরো, ছোট্ট একটা হাড়ের টুকরো নিমন্ত্রণ করে নিয়ে আসবেন। কিন্তু সেটাকে বাড়ি নিয়ে আসবেন না। আর বাড়ি আসার সময় একটা কাকের পালক খুঁজে নিয়ে আসবেন। যার উপর উচ্চাটন প্রয়োগটা করবেন তার ছবিটা প্রিন্ট করে নেবেন। আর ওই ছবির উপরে আমি যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটা লিখে দেবেন। এখানে শুধু অমুকিংয়ের জায়গাটায় শত্রুর নামটা লিখে দেবেন। এইবার ওই ছবির উপরে ওই নিয়ে আসা হাড়ের টুকরো আর ওই কাকের পালকটা দিয়ে দেবেন এবং সেটাকে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পরে আপনি সামনে একটা গর্ত কাটবেন এবং গর্তের মধ্যে সেটা রেখে দেবেন। তারপরে আমি যে মন্ত্রটা বলেছি এই মন্ত্রটা 108 বার হলুদ মালা দিয়ে জপ করবেন এবং ওই হলুদ মালাটা শুদ্ধ ওই গর্তের মধ্যে দিয়ে গর্তটা বন্ধ করে দেবেন। এই প্রয়োগটা করার পরে কিছু নিয়ম নিষ্ঠা মেনে আপনাকে চলতে হবে বা কিছু নিয়ম নিষ্ঠা মেনে আপনাকে করতে হবে, নইলে পরে কিন্তু ফল আপনি 100% কখনোই পাবেন না। মন্ত্র সাধনা যেদিন করবেন সেদিন সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করবেন। আর আপনি যে প্রয়োগটা করছেন এটা একদম গোপন রাখবেন, কেউ যেন জানতে না পারে। যেইভাবে ভিডিওতে প্রয়োগটা দেয়া আছে সেইভাবেই করবেন। নিজস্ব মস্তিষ্ক খাটানোর চেষ্টা করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। আর প্রয়োগটা করলে পরে কোনো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু কখনোই অর্ধেক করে ছেড়ে দেবেন না, এতে কিন্তু প্রেতরাজ রুষ্ট হয়। প্রয়োগটা করুন, কিরকম রেজাল্ট এলো আমাকে কমেন্ট বক্সে জানান। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা লাইক অবশ্যই করবেন এই পর্যন্ত দেখেছেন মানে, আর আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।